না হলে জবা তোমাকে শেষ করে ফেলবে। ও চোখ খোলার আগেই পালাও। কিন্তু কোথায় পালাবো? এখানে তো কোথাও পালানোর জায়গা নেই। আর পালিয়ে গেলে তোমাদের এই অভিশাপ থেকে মুক্ত করব কিভাবে? হ্যাঁ বাবা, ও বাবা, বাবা, ও বাবা, দেখো কত বড় বড় বেগুন গাছ। এমন বড় বড় বেগুন গাছ তো আমি আগে কখনো দেখিনি। এই, এদিক ওদিক না তাকিয়ে সোজা হাঁট। চোখ মাটির দিকে তাকিয়ে হাঁটতে পারিস না? বাবা বাবা, দেখো গাছে কত বেগুন ঝুলছে। চলো না বাবা, আমরা বেগুনগুলো পেড়ে আনি। আরে, তোকে বলছি নিচের দিকে তাকিয়ে হাঁটতে। আর তুই এদিক ওদিক কি দেখতে হচ্ছে রে তোর? বলতো। আমি কি দেখছি? তোমাকে শুধু বলছি বেগুন কটা পেড়ে আনতে, তাহলে তোমার আর তরকারি কিনতে হবে না। আমার তরকারি কেনার চিন্তা তোকে করতে হবে না। আর যদি কোনোদিন আমার সাথে এদিকে আসিস, তবে তোর একদিন কি আমার একদিন বলে দিলাম। কেন? আমি আবার কি করলাম? সামান্য গাছ থেকে কটা বেগুন পারতে বলেছি, তাতেই এত রাগ করছো কেন তুমি? বেগুনগুলো দেখতে কি সুন্দর ছিল, না জানি খেতে কি মজা লাগতো। আরে, ওই গাছের বেগুন কেউ খায় না। অমন আজব বেগুন গাছ কখনো দেখেছিস নাকি? অমন বড় বড় কি বেগুন গাছে হয় নাকি রে? বাবা, ওই গাছের বেগুন কেউ খায় না? তাছাড়া আসলেই তো বেগুন গাছগুলো অমন বড় বড় কেন? আমিও কিছু জানি না রে, যেটুকু জানতাম তোকে বলেছি। এবার চুপ করে চল, একটা কথাও বলবি না। সব কিছু নিয়ে এত বাড়াবাড়ি করা ভালো না রিমু, বুঝলি? এত বাড়াবাড়ি করা ভালো না। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? কোথায় গেলে সব? এদিকে এসো দেখিনি। কে গো, কি হলো? অমন চিল্লাচ্ছ কেন? তোমার এই পাজি ছেলেটা আর যেন আমার সাথে কোথাও না যায়, এই বলে দিলাম। কেন? রিমু আবার কি করলো? কি করলো না তাই বলো, আজে বাজে কথা বলে। আর আমার মাথাটা একদম নষ্ট করে ফেলেছে আজকে। সব সময় শুধু বকবক বকবক করতেই থাকে, করতেই থাকে। কি রে, কি করেছিস? তোর বাবার মাথাটা এত গরম কেন রে? চল ঘরে চল, আজ তোর বক বক করা বের করছি। আরে মা, আমার কথা তো শোনো আগে, তারপর সবাই মিলে আমার উপর রাগ করো, কেমন? আগে ঘরে চল, তারপর সব শুনবো। কি রে দাদু ভাই, আজ আবার কি বলে তোর বাপের মাথাটা খেয়েছিস রে? আরে দাদি, আর বলো না। আস্তে আস্তে রাস্তার পাশে মস্ত বড় বড় কটা বেগুন গাছ দেখলাম, তাতে অনেক বেগুন ঝুলে আছে। বাবাকে বললাম গাছ থেকে কটা বেগুন পারতে, তাতেই বাবা খেপে গেল। কোথায় সেই বেগুন গাছ? কেন? গ্রামের দক্ষিণ কোণে, ওই যে এক অদ্ভুত জায়গা। জায়গাটার নাম কেউ রাখিনি, কিন্তু সবাই বলতো ওই যে যে মাঠটা, যেখানে বেগুন গাছের নিচে হাট বসে। সে মাঠে যেখানে বিশাল বিশাল বেগুন গাছ, প্রতিটা গাছে ঝুলে আছে বড় বড় চকচকে বেগুন। কোনোটা লম্বা, কোনোটা গোল। রোদ পড়লে বেগুনগুলো এমন ভাবে জ্বলে উঠতো যেন পাথরের উপর রূপোর আলো লেগেছে। হ্যাঁ দাদি, ওই বেগুন গাছগুলোর কথাই বলছি দাদি। শোন রে রিমু, ওই গাছের বেগুন কেউ খায় না। হ্যাঁ, সেটা তো বাবা বলেছে, কিন্তু কেন খায় না দাদি? ওগুলো আজব গাছ। আগে ওখানে অমন বেগুন গাছ ছিল না, কিন্তু ইদানিং কোথা থেকে যেন গাছগুলো আসলো,
তা কেউ জানে না। বেগুন গাছ আসার পর থেকে ওখানে মাছের হাটও বসে। কিন্তু মাছের হাটটা হঠাৎ কি করে হলো? সেটাও কেউ জানে না। বাজারে একটা মানুষও কথা বলে না। সবাই মাছ কিনে চুপচাপ চলে যায়। কেউ কখনো বেগুন গাছের দিকে তাকায়ও না, আর কেউ কখনো হাটের সময় ছাড়া ওদিকটায় কেউ যায়ও না। কেন দাদি, ওদিকটাতে কি এমন আছে? আমরা শুনেছি বেগুন গাছগুলো মায়াবী বেগুন গাছ। রাত হলে নাকি বেগুনগুলো জোরে জোরে কাটে। দাদি, বেগুন আবার কাটতে পারে নাকি? ওরা কি আমাদের মতো মানুষ নাকি? বললাম না, ওগুলো মায়াবী বেগুন গাছ। ওরা সব করতে পারে। এই রিমু, আয় তো, হাত মুখ ধুয়ে খাবার খেয়ে নে। যা দাদু ভাই যা, খাবার খেয়ে নে, পরে আবার তোর সাথে গল্প করব। কিন্তু দাদি, যা রে যা, আমার আর কথা বলতে ভালো লাগছে না রে। আস্তে আস্তে নিজেই তুই সব বুঝতে পারবি। রিমুর বয়স 9 বছর মাত্র, কিন্তু সে দুরন্ত, কৌতূহলী আর ভয় ডরহীন। তার মাথায় সব সময় সে বেগুন গাছের কথাই ঘুরতে থাকতো। সে প্রায়ই মাছের হাটের আশপাশে ঘোরাঘুরি করত। ওদিকে যাস নে, ওই গাছগুলো একদম ভালো না, আর মাছওয়ালারা তারাও কেমন জানি। আরে মা, আমি তো দূরে দাঁড়িয়ে থাকি, আমি কি ওদিকে যাই নাকি? দূর থেকেও দেখার দরকার নেই, তোকে ওদিকে যেতে নিষেধ করেছি। ওদিকে যাবি না, ব্যাস। আচ্ছা, যাব না। ওই গাছের কাহিনীগুলো তো আমাকে জানতেই হবে মা। এখনো দাঁড়িয়ে আছিস? আয় বাড়ি আয়। আজ রাতে আমি ওই বেগুন তলায় যাব। আমাকে জানতেই হবে ওই বেগুন গাছের আসল রহস্য কি। বেগুনগুলো কেন রাতে কাটে, আর ওরা কেনই বা অমন বড় বড়? সেই রাতে সবাই ঘুমিয়ে গেলে সে চুপি চুপি বেরিয়ে যায়। চাঁদের আলোয় চারপাশ শান্ত। দূরে বেগুন গাছগুলো দাঁড়িয়ে আছে, আশপাশে কেউ নেই। রিমু ধীরে ধীরে এগিয়ে যায়। হঠাৎ তার কানে ভেসে আসে টুপ টুপ শব্দ। সে দেখে গাছের বেগুনগুলো থেকে ফোঁটায় ফোঁটায় জল ঝরছে। আমাদের কেউ ভালোবাসে না, আমরা তো সাথে কম না, তাহলে কেউ আমাদের খায় না কেন? তোমরা কারা? কে কথা বলছে? আর তোমরা বেগুন হয়ে কাঁদছই বা কেন? আমি রূপ বেগুন, এককালে রানীর প্রিয় ফল ছিলাম। রানীর রাজ্যে রান্না হতো শুধু আমাদের দিয়ে। আমাদের বীজে ছিল জাদু, খেলে মন ভালো হয়ে যেত। তাহলে তোমাদের কেউ খায় না কেন? কি এমন হয়েছিল তোমাদের সাথে? তোমরা কেন অন্য বেগুন গাছের মতো না? একদিন আমাদের রাজ্যে রানী হারিয়ে গেল, আর আমাদের উপর নেমে এলো অভিশাপ। অভিশাপ? কি অভিশাপ নেমে এলো তোমাদের উপর? আর তোমরা বেগুন হয়ে কাঁদছই বা কেন? কে তোমাদের এখানে বন্দি করে রেখেছে? বলো আমাকে, আমি সব শুনতে চাই, সব শুনতে চাই আমি। তার নাম জগা, সে জাদু জানে। তার জাদু দিয়ে আমাদের এখানে বন্দি করে রেখেছে। জগা? এই জগাটা আবার কে? সে রানীর রাজ রাধুনী ছিল। সে নাকি রানীকে ভালোবাসতো। রানীর ভালোবাসা না পেয়ে সে আমাদের মাটি থেকে তুলে এনে আবার নিজের মতো করে গাছ বানাতো। তবে এমন গাছ যাদের কেউ চেনে না, খায় না, ভালোবাসে না। আর ওই মাছের হাট, এই বেগুন তলায় মাছের হাটটা হঠাৎ কোথা থেকে আসলো? মাছ নয়, ওসব আসল নয়।
ওগুলো জগার বানানো মায়া। মায়া? হ্যাঁ মায়া, হাটের মানুষগুলোর মন টেনে নেয়। মাছের জন্য তারা যেন বেগুন না খায়। এই বেগুন কেউ না খাবার ফলে আমরা দুর্বল হয়ে পড়ি। কে আছে ওখানে? কে কথা বলছে? আমার বেগুন তলায় আসার কার এত বড় সাহস হলো? আমি রিমু, আমি কথা বলছি। এই পুচকে ছোড়া, এত রাতে তুই আমার মাছের হাটে কি করিস? ভয়ে দিনের বেলাও কেউ এখানে আসতে চায় না, আর তুই পুচকে হয়ে রাতের বেলায় এখানে চলে এসেছিস। তোর কি জানে ভয় ডর কিছু নেই নাকি রে? তুমি কি তুমি কি জগা? হ্যাঁ, আমি জগা। এই হাট আমার, গাছগুলো আমার, কান্নাও আমার। কিন্তু তুই আমার নাম জানলি কি করে? ওই বেগুনদের কাছ থেকে শুনেছি তোমার নাম। তোর এত বড় সাহস, তুই বেগুনগুলোর সাথে কথা বলেছিস? হ্যাঁ বলেছি। তুমি বেগুনগুলোকে কেন বন্দি করে রেখেছো? আমার ইচ্ছে হয়েছে তাই বন্দি করে রেখেছি। সে কৈফিয়ত কি আমি তোকে দেব নাকি? তুমি ওদের মুক্ত করো। বেগুন তো খাবারের জিনিস, ওদেরকে এভাবে কষ্ট দিও না। দেখো ওরা কেমন করে কাঁদছে। কাঁদু, ওরা আরো কাঁদু। ওদের কাঁদতে দেখলে আমার বড্ড শান্তি লাগে। না, আমি থাকতে ওদেরকে এত কষ্ট পেতে দেব না। কেন কেন, তুই কি করবি? আমি বেগুনগুলোকে মুক্তি দেব। মুক্তি? আর তুই? ওরা ভুল করেছে, তার শাস্তি পাচ্ছে। বেশি দেরি বেরি করলে তোকেও কিন্তু ওদের মতো গাছ বানিয়ে দেব। কিন্তু ওরা কি ভুল করেছিল সেটা বলো আমাকে। তারা রানীকে ভালোবাসতো, আমাকে নয়। তাই তারা শাস্তি পাচ্ছে। আর তুই তুই এখান থেকে চুপচাপ চলে যা, তা না হলে তোর অবস্থা কিন্তু খারাপ হবে রে। তুমি রানীর যোগ্য ছিলে না, তাই রানীকে পাওনি। কিন্তু তুমি এদের শাস্তি দিয়ে অনেক বড় অপরাধ করছো। এর শাস্তি তোমাকে পেতেই হবে। শাস্তি? কে দেবে আমায় শাস্তি? তুই দিবি? তোর মতো পুচকে ছেলেকে তো আমি ফু দিয়েই উড়িয়ে দেব। রিমু, তাড়াতাড়ি পালাও, না হলে জগা তোমাকে শেষ করে ফেলবে। ও চোখ খোলার আগে পালাও। কিন্তু কোথায় পালাবো? এখানে তো কোথাও পালানোর জায়গা নেই। আর পালিয়ে গেলে তোমাদের এই অভিশাপ থেকে মুক্ত করব কিভাবে? বেঁচে থাকলে সব আবার ভাবা যাবে। তুমি যদি আমাদের মতো গাছ হয়ে যাও, তবে যে আমরা কখনোই অভিশাপ থেকে মুক্তি পাবো না। হ্যাঁ, সেটাই ঠিক বলেছো। কিন্তু কোথায় পালাবো আমি? তুমি তাড়াতাড়ি উঠে এসো আমার ফুলের মধ্যে, লুকিয়ে পড়ো। এখানে থাকলে জগা তোমাকে দেখতে পাবে না। দাঁড়া, তোকে এখনই গাছ বানিয়ে দেব। দাঁড়া। ভ্রিং ভ্রিং শাক। মানুষ পুচকে এবার বেগুন গাছ হয়ে যাচ্ছু। আরে, সেই হতচ্ছাড়া পুচকেটা কোথায় গেল? আমরা আমরা জানি না, আমরা তো কাউকে দেখিনি। দেখিসনি মানে? সত্যি করে বল,
পুচকেটাকে কোথায় লুকিয়ে রেখেছিস? আমরা সত্যি জানি না। এভাবে হবে না, আজ তোদের সবাইকে শেষ করে ফেলবো। না না, আমাদের মেরো না। কি পুচকে কোথায় লুকালি আজ? তুই বেগুনগুলোকে বাঁচাতে এসেছিলি, কিন্তু আজ তোর জন্যই এরা সবাই মারা যাবে। ইয়াহ! না না, এমন হলে তো সর্বনাশ হয়ে যাবে। না না না, গাছগুলোকে মেরো না, আমি বাইরে এসে গেছি। আরে বাহ, তুই তো খুব ভালো রে। নিজের জীবনের চিন্তা না করে গাছের কথা ভাবছিস। আয় আয়, তোকেও গাছ বানিয়ে দেই। আজ থেকে ওদের সাথেই দাঁড়িয়ে থাকবি। না না, আমাকে গাছ বানিও না, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। তুমি আমার এত বড় ক্ষতি করো না, এত বড় ক্ষতি করো না আমার। আজ তোকে বাঁচানোর কেউ নেই, তোকে তো আজ গাছ বানাবোই। না 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 না, আমাকে